আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা, আনা শব্দ পড়ার নিয়ম। আনা, টানা, মানা, চার আনা, টানা। কুরআন মাজিদে 4টি আনা শব্দ টেনে পড়ার নিয়ম। কুরআন মাজিদে 4টি শব্দের আনা টেনে পড়তে হয়। আনা বা শব্দের নুনের বামের আলিফটা আলিফ জায়দার আলিফ নয়, এই জন্য এই আলিফকে এক আলিফ টানতে হয়। সবাই খেয়াল করুন, আনা বা শব্দের নুনের বামের আলিফটা আলিফ জায়দার আলিফ নয়, অর্থাৎ এই আনার পরে যে বা আসছে এই বা, এই ডান পাশের এই আনা শব্দের এই যে আলিফ, এই আলিফটা আলিফ জায়দা নয়। আলিফ জায়দা হলে আলিফের উপরে শূন্য থাকলে এটাকে আলিফ জায়দা বলা হয়। এই আলিফ জায়দা যেখানে থাকে সেখানে লেখাই থাকবে, পড়া যাবে না। আনা বা, আনা আবু, আনা মিলা, আনা সিয়া। কুরআনুল কারীমের এই 4টা শব্দের আনা এক আলিফ করে টানা যায়। যখন এখানে আছে হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। এখানে আসছে আলিফ, নুন আলিফ জবর না, আনা। এটা গোল হামজা, এটা লম্বা হামজা। লম্বা হামজা যদি ডানে থাকে, এই আনা, এই না শব্দের ডানে, এই আনা, 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 অর্থাৎ এই না শব্দের ডানে লম্বা হামজা থাকলে নিয়মকানুন আছে, আর গোল হামজা থাকলে কোনো নিয়মকানুন নাই, যা আছে তাই পড়তে হবে। তাহলে এখানে এই আনা শব্দের ডানে লম্বা হামজা আসছে, এখন নিয়মকানুন চলে আসছে। আনা বা, এই আনা বা শব্দটা সূরা লোকমানের 15 নম্বর আয়াতের একটা অংশ। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে এই আনা বা শব্দটা পাবো। আনার পরে এই বা আসার কারণে এই আনাকে এক আলিফ টানতে হবে। হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা বা জবর বা, আনা বা। এখানে কিন্তু এমনিতেই মাদের হরফ হিসাবে এক আলিফ টান হয়, জবর বামে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান। কিন্তু আমাদের ফলো করতে হবে আনা শব্দের ডান পাশে লম্বা হামজা আসছে কিনা, তখন কিন্তু একটা নিয়মকানুন চলে আসবে। আনা, টানা, মানা, চার আনা, টানা। তাহলে আনা, টানা, মানা, এখানে আনা, টানা, মানা না, এখানে টানা যাবে। কারণ কি, লম্বা হামজা দিয়ে আনা শব্দ আসছে, এর বাম পাশে আসছে বা। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে আসলে তখন এটা টানা যাবে। সূরা লোকমানের 15 নম্বর আয়াতে এই আনার পরে বা থাকলে এক আলিফ টানা যাবে, অন্যথায় টানা যাবে না। সবাই খেয়াল করুন। আর আনা শব্দ টানা যাবে অক্ফ করলে, এই যে আনা, এখানে অক্ফ করলে, অর্থাৎ কফা, এটাকে কিফ বলা হয়, অক্ফে আমর। অক্ফে আমর আসলে তখন অক্ফ করার হুকুম করা হয়েছে, থামার হুকুম করা হয়েছে, এখানে থামতে হবে। থামলে তখন এই আনা শব্দ এক আলিফ টান হয়। সবাই খেয়াল করুন, এই আনা শব্দে ডানে লম্বা হামজা আসছে, আর এখানে থামার জায়গায় আসলে এক আলিফ টান হবে। আর যদি গোল হামজা দিয়ে থাকে তখন কিন্তু কোনো নিয়মকানুন নাই, যা থাকবে তাই পড়তে হবে, শুধুমাত্র লম্বা হামজাই নিয়মকানুন। তাহলে এই আনার পরে বা, সূরা লোকমানের 15 নম্বর আয়াত, এই জন্য এক আলিফ টান হবে। আনা বা, এখানে দেখুন আনা বু। সূরা জুমারের 17 নম্বর আয়াতের অংশ। সূরা জুমারের 17 নম্বর আয়াত পড়তে পড়তে আমরা যদি আনা বু এরকম পাই, তখন এই আনা এক আলিফ টানতে হবে। আনা বু। আর ডান পাশে লম্বা হামজা আসছে কিনা এটা কিন্তু ফলো করতে হবে। এখানে দেখুন আনা মিলা, এখানে এক আলিফ টান হবে। আনা মিলা। সূরা ইমরানের 119 নম্বর আয়াতের অংশ। সূরা ইমরানের 119 নম্বর আয়াতে আনার পরে মিলা থাকলে এক আলিফ টান হবে। আনা মিলা, কিন্তু অন্য সূরায় থাকলে কিন্তু টান হবে না। সবাই খেয়াল করুন, আনার পরে মিলা থাকলেই যে টানতে হবে তা না, আনার পরে বু থাকলেই যে টানতে হবে এরকম না বিষয়টা। এই আনার পরে বু সূরা জুমারে আছে কিনা, আনার পরে মিলা সূরা ইমরানে আছে কিনা, 119 নম্বর আয়াতে আছে কিনা, এটা হলো দেখার বিষয়। আর ডান পাশে লম্বা হামজা আসছে কিনা। আনা মিলা এক আলিফ টান হবে। আনা সিয়া। সূরা ফুরকানের 49 নম্বর আয়াতের অংশ। সূরা ফুরকানের 49 নম্বর আয়াতে যখন আমরা আনার পরে সিয়া পাবো, তখন এই আনাকে এক আলিফ টানতে হবে। আনা সিয়া। কিন্তু অন্য কোনো সূরায় এই সিয়া শব্দ থাকলেও এখানে এক আলিফ টান হবে না, ফুরকানে হতে হবে। এটা হলো দেখার বিষয়। আনা, টানা, মানা, চার আনা, টানা, এই 4টা সূরার 4টা অংশ এখানে দেওয়া আছে। এই 4টা সূরায়, সূরা লোকমানে আনা বা, সূরা জুমারে আনা বু এক আলিফ টান, সূরা ইমরানে আনা মিলা, সূরা ফুরকানে আনা সিয়া। 4টা সূরার অংশে আনা শব্দ থাকলে এক আলিফ করে টান হবে, অন্যথায় এক আলিফ টানা যাবে না। আর অক্ফ করলে শুধুমাত্র এই কফা থাকলে তখন এক আলিফ টান হবে, অন্যথায় আলিফ জায়দার মতো পড়তে হবে। আলিফ রূপে শূন্য থাকলে আলিফ জায়দা লেখায় থাকে, পড়া যায় না। কিন্তু এই আনার পরে অন্য শব্দ থাকলে আনা এরকম টানা যাবে না, তখন আনা, আনা এরকম পড়তে হবে, তখন টানা যাবে না, আনা এরকম টানা যাবে না। আশা করি ক্লিয়ার। আনা শব্দ পড়ার নিয়ম আনা, টানা, মানা, চার আনা, টানা। শুধু এই 4টা আনা টানা যাবে, আর কোথাও আনা শব্দ টানা যাবে না। আর গোল হামজা দিয়ে আনা থাকলে যা থাকবে তাই পড়তে হবে, কোনো নিয়মকানুন নাই। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ।